নমস্কার বন্ধুরা, আজ আবার আপনাদেরকে একটা ভালো প্রজেক্টে নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে আরজাভ হ্যাজেলবার্গ। তো প্রজেক্টটা রয়েছে একদম ডায়মন্ড হারবার রোডের ওপরে, যেটা NH 117 বলি। একদম রোডের ওপরে দেখছেন। এটা রয়েছে প্রজেক্টের এন্ট্রি গেটের সামনে একটি ক্লক হাউস দেখতে পাচ্ছেন। এখানে ডেইলি টাইম অনুযায়ী ক্লক হাউসে বেল বাজে। তো এটা আমাদের এন্ট্রি গেটটা, দুদিকে দুটো এখন এন্ট্রি গেট এক্সিট গেট একটাই রয়েছে। পাশে আমরা বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন ওখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এক্সিট গেটটা। তো এন্ট্রি গেটটা আমাদের প্রায় 20 ফুটের এন্ট্রি গেট রয়েছে, একদম যেটা প্রজেক্টে শেষ পর্যন্ত চলে গেছে। তো এন্ট্রি গেটটাতে ঢুকিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গ্রিনারি, মানে গাছ লাগিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে, বিউটিফিকেশন করা রয়েছে। খুব সুন্দরভাবে আমাদের যে রোডগুলো কিন্তু কোনো পিচের রোড না, এগুলো একদম না। যেগুলো পাথরের ব্লকস হয় সেই পাথরের ব্লকের রোড। তো এটা অনেক টেকসই। তো এখানে আমরা চলে এসেছি একদম প্রজেক্টের যেখানে আমাদের মার্কেটিং অফিস, সেখানে তার সামনে। এখানটাও দেখছেন খুব সুন্দরভাবে প্রজেক্টে নামটা লেগেছে, যেটার নাম হচ্ছে হ্যাসেলবার্গ কান্ট্রি ভিলাজ। তো এটা আমাদের মার্কেটিং অফিস। অফিসটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, গ্রিনারি করে সাজানো রয়েছে। তো আজকে আপনাদেরকে যে বাংলোটা দেখাবো সেই বাংলোটা হচ্ছে এ, ব্যাভারিয়ান বাংলো। তো এখানে আরো দুটো টাইপের বাংলো রয়েছে, যেটার নাম হচ্ছে বার্লিন আর একটা হামবার্গ। তো ব্যাভারিয়ান বাংলোটা আমরা দেখাবো। তার আগে মার্কেটিং অফিসটাও আমরা আমাদের সামনে দেখিয়ে দিলাম, কত সুন্দরভাবে একদম লাক্সারিয়াস করে সাজানো রয়েছে। তো এখানে আপনারা আসুন, আপনাদেরকে আমরা প্রজেক্টটা দেখাবো ঘুরিয়ে। প্রজেক্টটাতে যেভাবে বাংলোগুলো তৈরি হচ্ছে সেটাও দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে কিন্তু ব্যাভরিয়ান টাইপের বাংলো রয়েছে, সেম বাংলো রয়েছে। তো কত বড় সাইজের বাংলো আপনারা বুঝতেই পারছেন। এই বাংলোটা রয়েছে 2.35 কাঠার ওপরে, যেটার আপনার বিল্ড আপ এরিয়া হচ্ছে 2428 স্কোয়ার ফিট। আপনি কার্পেট পেয়ে যাবেন প্রায় নিয়ার অ্যাবাউট 1800 স্কোয়ার ফিটে। তো এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন যে এইদিকে যে সাইডটা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন, অনেক বাংলোর কাজ স্টার্ট হয়েছে। তো অনেক বাংলো হয়েও গেছে। আর এই বাংলোটা আজকে আপনাদেরকে দেখাবো, যেটা ব্যাভরিয়ান টাইপের রয়েছে, যেটা রয়েছে 2.35 কাঠার ওপরে। আর এই সামনে দেখছেন একদম ছোট্ট করে লন রাখা আছে, দুদিকে দেখছেন মাঝখানে ছোট করে 2 ফুটের ওয়াল বাউন্ডারি রয়েছে, মানে ডিমার্কেশন রয়েছে। আর এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু নট এ সিঙ্গেল কার পার্কিং, এটা কিন্তু ডবল কার পার্কিং এরিয়া। মানে দুটো কার পার্কিং পাচ্ছে, সিঙ্গেল না, দুটো গাড়ি আপনি রাখতে পারবেন। সাইডে একটা ঘরের মতো দেখেছিলেন, ওটা সার্ভেন্ট রুম ছিল উইথ সার্ভেন্ট টয়লেট। এবার আমরা জাস্ট এন্ট্রি করছি কোথায় না, ব্যাভরিয়ান বাংলোটার ভেতরে। তো চলুন বাংলোটার ভেতরে যাওয়া যাক। তো ভেতরে জাস্ট এন্ট্রি করে দেখছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এন্ট্রিতে দেখছেন এটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা দেখেছেন কত বড় সাইজের ড্রয়িং রুম, খুব সুন্দরভাবে লাক্সারিয়াস ভাবে সাজানো রয়েছে। দুটো সোফা রাখা আছে, ডবল সিটের সোফা রাখা আছে, সেন্টার টেবিল রাখা আছে। তারপরে কত স্পেস। এখানে সামনে দেখছেন এটা ডাইনিং এরিয়া। আর দুদিকে যে কার্টেন লাগানো আছে এগুলো কিন্তু বড় বড় জানলা। এগুলো যে কার্টেন গুলো ঝুলছে এগুলো সব জানলা, মানে খুব স্পেসিয়াস। আপনি যদি এই কার্টেন গুলো সরিয়ে দেন আপনার বাড়িতে লাইট জ্বালাতে হবে না, অটোমেটিকলি আপনার ভেতরে আম, পুরোটাই লাইটে ভরে যাবে। বা আপনি যদি জানলাগুলো খুলে দেন আপনার হাওয়ার প্রবলেম, মানে স্পেসিয়াস একটা বাংলো নিতে গেলে যেমন দরকার সেভাবে। আর এটার উইন্ডো গুলো একদম নিচে থেকে, মানে আপনার গ্রাউন্ড ফ্লোরের 2 ফুট থেকে একদম লাস্ট পর্যন্ত। এটা পুরো দেখছেন কিচেনটা কত বড় সাইজ কিচেন রয়েছে। এটা প্রায় 7.2 বাই 9.6, মানে আপনি এটা বলতে পারেন 7 বাই 9 কিচেন। কিচেনটা আমরা আর্টিফিশিয়াল গ্রানাইট দেওয়া আছে। এবার চলে গেছি নিচের বেডরুম। বেডরুমটা দেখেছেন কত বড়, কত সাইজ। সাইজ শুনবেন, সাইজটা হচ্ছে আপনার 15 বাই 11, মানে বড় সাইজের বেডরুমটা খুব স্পেসিয়াস। সঙ্গে থাকছে অ্যাটাচ টয়লেট, আপনার 7.5 বাই 6 একটা অ্যাটাচ টয়লেট থাকছে এখানে দেখেছেন। এবার চলে যাচ্ছি আপনাকে জাস্ট ওপরের দিকে। ওপরের দিকে দেখেছেন, ওপরের দিকে গিয়ে একটা ফার্স্ট বেডরুম পাচ্ছি। বেডরুমের থেকে এই বেডরুমটাও কিন্তু খুব বড় সাইজের বেডরুম রয়েছে। বেডরুমটা যেটা রয়েছে সেটা 11 বাই 12 সাইজে, সঙ্গে অ্যাটাচ ব্যালকনি থাকছে। ব্যালকনিটাও দেখছেন খুব সুন্দর, যেখান থেকে আপনি বাইরের লুকটাও দেখতে পাচ্ছেন। এদিকে যে স্পেসটা, এটা কিন্তু খুব খুব দামি স্পেস। এখানে আপনি বাচ্চাদেরকে নিয়ে ছোটখাটো খেলতে পারবেন, বাচ্চারা এখানে আহ, বসতে পারবেন। আপনি ছোটখাটো কোনো পার্টি অর্গানাইজ করলে আপনার বাড়িতে কোনো গ্যাদারিং হবে না।
হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আপনারা আম, লোকজনদের বসতে দিতে আরামসে পারবেন। তো এগুলো অনেক ওপেন স্পেস রয়েছে। তো এ দেখতে পাচ্ছেন, এই দিকটা দেখিয়ে দিচ্ছি, দুদিকে দুটো ওয়াল বাউন্ডারি, ছোট ডিমার্কেশন যে ওয়াল বাউন্ডারি সেটা দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি আপনার উপরে সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুম এর ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুমটা, দেখেছেন কত বড় সাইজের ওয়াশরুম। এই ওয়াশরুমটা রয়েছে আপনার 7.5 বাই 6 ওয়াশরুম, খুব বড় সাইজেরই ওয়াশরুম রয়েছে। আর এটা একটা কভার, আপনার কাভার্ড এরিয়া করা রয়েছে, আপনার ড্রেসিং ইউনিটের মতো করা রয়েছে আলাদা করে। ড্রেসিং রুমটা খুলে খুলে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে উনি যিনি নিয়েছেন তিনি ডেকোরেশন করেছেন। এবার চলে যাব আমরা বেরিয়ে এসে সেকেন্ড বেডরুমের দিকে। আর সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আপনাকে একটা এরিয়া দেখাই, এটা হচ্ছে আপনার স্টাডি রুম আছে এখানে একটা। তো এটাকেও যদি আপনি ওপেন করতে চান ওপেন করতে পারেন, বা আপনি কভার করে স্টাডি রুম করতে চান স্টাডি রুম করতে পারেন ইজিলি। এটাও কিন্তু খুব বড় সাইজের রয়েছে, যেটা রয়েছে 8 বাই 9 সাইজের এর একটা স্টাডি স্পেস, মানে এটা একটা ছোটখাটো বেডরুমই বলতে পারেন। এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুমের দিকে, যেটা আছে আহ, বড় সাইজ। এই সাইজটা রয়েছে আপনার প্রায় 15 বাই 11, নিচের বেডরুম যেমন ছিল সেম সাইজের। এটা তো আপনার কাভার্ড এরিয়া রয়েছে, এটার সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমটা দেখি, এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এটাও সাইজ রয়েছে আমরা 6.5 বাই 6 এর মতো ওয়াশরুম রয়েছে, 5.10 বাই 6, তবু আপনি 6 বাই 6 বলতে পারেন। এখানেও বড় বড় জানলা দেখতে পাচ্ছেন, একদম যে ফ্লোর থেকে প্রায় 8 ফিটের মতো আমরা আর গ্লাস লাগানো রয়েছে। এবার চলে যাব আমরা মেন এরিয়াতে, যেটার জন্য সবাই এই বাংলোটাকে পছন্দ করবে। এটা একদম খুব বড় স্পেসিয়াস জায়গা, দেখতে পাচ্ছেন কত বড় স্পেসিয়াস জায়গা। এখানে আপনি আরামসে একটা পার্টি অর্গানাইজ করতে পারবেন, ছোটখাটো পার্টি নিজেদের মধ্যে। ঠিক আছে, এর সঙ্গে রয়েছে একটা বার সেকশন, সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। বার সেকশনটা জাস্ট বাঁদিকে দেখিয়ে দেওয়া যাক। বার সেকশনটা, এটা হচ্ছে বার সেকশন, কেন আপনি এনজয়মেন্ট করতে পারেন। যখন বৃষ্টি পড়ছে বা বৃষ্টির দিনে আরামসে বসে এখানে আপনি এনজয়, নিজের একটা ফিলিংস আলাদা চলে আসবে, এটাও একটা। এবার চলে যাচ্ছে ট্যারিসে, ছাদটাও রয়েছে মোটামুটি আপনার 233 স্কোয়ার ফিটের ছাদ রয়েছে, মানে খুবই বড় সাইজের ছাদ রয়েছে। ওপেন ট্যারেস, সরি, 270 স্কোয়ার ফিটে ট্যারেস রয়েছে। 270 স্কোয়ার ফিট মানে, মানে বুঝতে পারছেন কত বড় সাইজের ট্যারেস। এখানে আমি আরামসে আপনার আর নিজস্ব যাবতীয় কাজ আপনি আরামসে বসে বসে করতে পারবেন। এবার চলে যাচ্ছি পিছনের দিকে, ওপেন ট্যারেসের পিছনের দিকটা, ব্যাক ট্যারেস যেটা বলে, ব্যাক ওপেন ট্যারেস এরিয়া, যেটা রয়েছে 198 স্কোয়ার ফিটে। এর মধ্যে আপনি চাইলে এটা একটা রয়েছে আপনার আহ কিচেন এরিয়া, যেটা খুব প্যান্ট্রি এরিয়া, যেটা 5.5 বাই 5-এর একটা প্যান্ট্রি এরিয়া রয়েছে। একটা টয়লেট রয়েছে, টয়লেটটাও রয়েছে আপনার আর 5 বাই 6.5 সাইজের, এরকম একটা সাইজ রয়েছে। সঙ্গে রয়েছে আপনার একটা ছোট্ট সুইমিং পুল। উফ, এরকম বাংলো কে না পেতে চাই। তো চলুন যোগাযোগ করুন, আমাদের ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আর এরকম বাংলো স্টার্টিং 1,04,00,000 থেকে, যোগাযোগ করুন।